আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা চিহ্নিত গোষ্ঠী এদের বিরুদ্ধে মিডিয়া দিয়ে অপপ্রচার করে আসছে। নেতার বক্তব্য দেখে আসি। তার প্রমাণ হলো আমার মুখের কথা না, ছাত্র শিবিরের একসময় প্রেসিডেন্ট ডাক্তার মাসুদ উনি পরিষ্কার করে একটা বক্তব্য বলেছেন যে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে যত অস্ত্র আছে সেটা দিয়ে আমি রাজশাহীর পুলিশকে 2 দিন থেকে রাখতে পারি। আমার কথা বলা, আমি তো কমই বললাম, 2-3 জেলা কেন, তার চেয়ে বেশি থাকতে পারে। যদি একটা হলের অস্ত্র দিয়ে যদি একটা রাজশাহীর একটা বিভাগীয় শহর তার পুলিশকে যদি 2 দিন থেকে রাখতে পারে, তাহলে নিজের মুখে স্বীকারোক্তি, তাহলে আমি যদি বলা তোমার কমই হবে। মানে আপনি কি সেটার উপর অনুমান করে বলছেন? স্বীকার করছে, নিজে স্বীকার করছে ডাক্তার মাসুদ। কোনোদিন কেউ প্রতিবাদ করেছে আমি কথা বললেন? সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি এই নেতার বক্তব্যটি শুনেছেন। তিনি কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছিলেন যে জামাত শিবিরের কাছে যে আধুনিক অস্ত্র আছে এটা কয়েকটা জেলার পুলিশের কাছেও নাই। তো এটা কি জন্য বলেছিলেন উনি ভিডিওতে বললেন সেই কথা যে মাসুদ ভাই নাকি বলেছে। এবার আসুন মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটি শুনে আসি। তিনি 2006 সালে এই বক্তব্যটি দিয়েছিলেন। আসলে মাসুদ ভাই বক্তব্যে কি বলেছিলেন আসলে একটু দেখে আসি। ইউনিভার্সিটি স্মরণিকা বের হয়েছে রক্তাক্ত মতিহার, সেখানে তিনি একটা লেখা লিখেছেন, আমি বদর দেখেছি। ওনার লেখার শিরোনাম হচ্ছে আমি বদর দেখেছি। উনি সেখানে লিখেছেন, আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম আপনি লেখাটি লিখেছেন কেন। বলছে ইসলামী ছাত্র শিবির যখন হাঁটিয়ে পা পা করে তার যাত্রা শুরু করেছে, সকল ছাত্র সংগঠন বিরোধী বাম সংগঠনগুলো এক হয়েছে, নাম দিয়েছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। মাইকিং করেছে ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে এক নিমিষে মুছে ফেলার জন্য এত তারিখে তাদের বিরুদ্ধে এক দুর্বার সংগ্রাম গড়ে তোলা হবে। সকল ছাত্রদেরকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং শিবিরকে নিধন করার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। মাইকিং করে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের সেই সময়ের তরুণ যুবকরা আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিল আমাদের বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে তারা এক জায়গায় দাঁড়াবে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দিব। আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা পিছন দিকে সরে আসবো না। সেই সময়ের রাজশাহী ওই অঞ্চলের ত্রাস যারা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা 1 সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। সুতরাং ছাত্র শিবির তো প্রশ্নই ওঠে না, ছাত্র শিবিরকে তো আমরা পাত্তাই দিই না, এটা 2 মিনিটের ব্যাপার। পুরো রাজশাহী প্রশাসনকে 1 সপ্তাহ চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতো তারা। ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ শুরু হয়েছে, ছাত্র শিবিরের ভাইদেরকে অযথায় এসে আক্রমণ শুরু করেছে, বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করেছে। ছাত্র শিবিরের গুটি কয়েক নেতাকর্মী ইসলামী আন্দোলনের কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে যারা দিনের ময়দানে দাঁড়িয়েছিল, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল। ছাত্রমূর্তি সেই দুর্দণ্ড প্রতাপের অধিকারী কুখ্যাত সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক, কাটা রাইফেল, পিস্তল, রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল, শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত করছিল তাদের। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা শুনেছেন বক্তব্যটি, মনোযোগ দিয়ে শুনেছেন। তো শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি বলেছিলেন যে ওই সময় সমস্ত সংগঠন, ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে, সব ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে শিবিরকে দমন করার জন্য একটা ছাত্র ঐক্য গঠন করে, যেটা নাম দেয় সর্বদলীয় ছাত্র ঐক্য। তো এই ছাত্র সংগঠনের ক্যাডাররা বলছিল যে আমরা আমাদের শেরেবাংলা হলে, রাজশাহী শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে আমরা প্রশাসনকে 1 সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারি। আর শিবির তো সেখানে আমাদের কিছু না, শিবিরকে তো আমরা পাত্তাই দিই না, এদেরকে 2 মিনিটের ব্যাপার। তো এটা বলে ওই সংগঠনগুলো শিবিরকে দমন করার জন্য যে ছাত্র সংগঠন কয়েকটা ছাত্র সংগঠন এক হয়, ওই সংগঠনগুলো বলছিল যে আমাদের শেরেবাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে আমরা প্রশাসনকে 1 সপ্তাহ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারি। তাহলে শিবির সেখানে কি? শিবির তো 2 মিনিটের ব্যাপার। এটা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলছে যে আমাদের কাছে যে অস্ত্র আছে, আপনি এটার উদাহরণ দিয়ে সারা বাংলাদেশে ছড়াই দিলেন। জাতি কিন্তু এখন বুঝে ভাই, বাংলাদেশের মানুষকে পাগল মনে করছেন আপনারা। মানে যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে। অনেক নাচাইছেন, বাংলাদেশের মানুষকে অনেক নাচাইছেন, আশা করি আর পারবেন না। বাংলাদেশের মানুষ এখন সচেতন। এটা 24 পরবর্তী সময়ের যুগ, এটা 24 পূর্ববর্তী যে যুগে আপনারা ছিলেন, আপনারা মানুষকে যেভাবে নাচাইছেন সেভাবে নাচে। আপনারা মনে করেন গলাবাজি করলে আপনাদের পিছনে মানুষ দৌড়াবে, ওই দিন আর নাই ভাই। গলাবাজি করে মানুষ আপনার পিছনে ঘুরবে। আপনি গলাবাজি করলেন, বিশাল একটা বক্তব্য দিলেন, কথা বললেন, এই বক্তব্যের পিছনে মানুষ এখন আর ঘুরে না। মানুষ এখন প্রমাণে বিশ্বাসী।
মানুষ নিজ চোখে দেখে বিশ্বাস করে, আপনার কথার উপরে বিশ্বাস করবে না। মানুষ এখন দেখে দেখে বিশ্বাস করবে। আপনাকেও দেখছে, আপনার দলকেও দেখছে, জামাত শিবিরকেও দেখতেছে। মানুষ জামাত এবং শিবিরকে দেখতেছে, মানুষ দেখে দেখে তাদের কাছে যাচ্ছে। আপনার কথায় মানুষ ফিরবে না, ওই যুগ আর নাই।